বনে জলে জঙ্গলে যখন বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও, আমি রক্ষা করিব। শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী। বন্ধুরা, আজকে আমরা চললাম লোকনাথ বাবার জন্মস্থান পূর্ণতীর্থ কচুয়া ধাম। বন্ধুরা, পৌঁছে গেছি কচুয়া ধামে। সূর্য অস্ত যাচ্ছে, বিকেলের হালকা আলোয় চারিদিক এত সুন্দর হয়ে উঠেছে, সবুজ ক্ষেত দেখা যাচ্ছে, খুবই সুন্দর লাগছে। চলো বন্ধুরা, আমরা তোমাদের মন্দিরে নিয়ে যাচ্ছি। বন্ধুরা, এই দেখো লোকনাথ বাবার জন্মস্থান কচুয়া ধামের গেটে এসে পৌঁছেছি। তোমরা দেখতে পাচ্ছ ভিডিওতে গেটটা। এই আমরা ভেতরে যাচ্ছি। দেখো বন্ধুরা, এইটা হচ্ছে বাবার প্রাচীন মন্দিরটা। তো দুটো মন্দির আছে এখানে, একটা প্রাচীন আর একটা নতুন করে তৈরি করা। তো এটা প্রাচীন মন্দিরটা তোমাদের দেখাচ্ছি এখন। তো এই মন্দিরের ভেতর আমরা ঢুকছি। দেখো, ভালো লাগছে দেখতে বেশ। এদিকে ওপরটা দেখো, তো বাবা বসে আছে। আমরা আমাদের শ্রদ্ধা জানিয়ে আমরা আস্তে আস্তে ভেতর থেকে বেরোবো। এই বাইরের চত্বরটা দেখে নাও, এখানে গাড়ি পার্কিং হয়। আর চারিদিকে আম গাছ ভর্তি রয়েছে, ছোট ছোট আম পড়ে আছে। তো এখানে গাড়ি পার্কিং হয়, সেই গাড়ি পার্কিংয়ের একটি রেটও আছে। বাইক 10 টাকা, আর 3 চাকা 20 টাকা, 4 চাকা একটা রেট আছে। এগুলো একটু তোমরা দেখে নিও, আমরা দিয়ে দিয়েছি রেটটা। আর এটা হচ্ছে মন্দির চত্বরটা। এখানে আমরা এবার আস্তে আস্তে নতুন মন্দিরের দিকে যাচ্ছি। এইখান থেকে তোমরা প্রসাদ কিনতে পারো। প্রসাদের অনেকগুলো দোকান আছে। এছাড়া প্রণামী দেওয়ারও জায়গা রয়েছে, দান দেওয়ারও জায়গা রয়েছে, আলাদা আলাদা সব জায়গা করা রয়েছে। আমরা নতুন মন্দিরের দিকে যাচ্ছি। এই নতুন মন্দিরটা তোমরা দেখো। আমরা নতুন মন্দিরে প্রবেশ করবো, যতটা পারবো তোমাদেরকে এখানে দেখাবো আমরা। এখানে বাবাকে ধূপ ধুনো বা মোমবাতি জ্বালানো, সেগুলোর জন্য একটা আলাদা জায়গা করা রয়েছে পাশে, ওইটাও তোমরা দেখতে পাবে। আর মন্দিরটা বেশ বড়। এই দেখো বাগান, এই বাগান দিয়ে আমরা যাচ্ছি। যেতে যেতে ওই যে জায়গাটা দেখতে পাচ্ছ সামনে, এখানে ধূপ ধুনো ইত্যাদি জ্বালানোর জায়গা। তো বেশ ফাঁকাই আছে এখন। এই মেন মন্দির আমরা প্রবেশ করছি। চলো দেখতে থাকো। দেখো, এটা হচ্ছে মন্দির চত্বরটা। এখানে বিভিন্ন রকম ছোটোখাটো খাবারের দোকান রয়েছে ভেতরে। আর ভেতরে খুবই স্নিগ্ধ পরিবেশ, গাছগাছালিতে ভর্তি। তোমরা এগুলো ঘুরে দেখতে পারো। পুরুষ মহিলা উভয়ের জন্য বাথরুম রয়েছে। তো তোমাদের সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। মন্দিরটা একদিন ঘুরে আসতেই পারো। এটা একটা ডে ট্রিপ করা যায় মন্দিরটা। কলকাতা থেকেও বেশি দূরে না, 35 কিলোমিটার মতো হাড়োয়া রোডের ওপর এই মন্দিরটা রয়েছে। তো হাড়োয়া পৌঁছে সেখান থেকে তোমরা যেতে পারো কচুয়াতে। চলো, দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। আমাদের চ্যানেলটাকে একটু লাইক সাবস্ক্রাইব করে দিও। বেঙ্গল ফ্ল্যাগ জিন্দাবাদ।